কিছুক্ষণ পর মরক্কো বনাম ফ্রান্স মাঠে নামতেছে। তো এই 10ই জুলাই রাত 2টা বাজে মরক্কো বনাম ফ্রান্স খেলা হবে। তো মরক্কো আমি কই আমাদের একটা মুসলিম কান্ট্রি শেষ পর্যায়ে আছে। রাউন্ড অফ 16 এ আছে। এটা জিতলে কোয়ার্টার ফাইনালে চলে যাবে নিশ্চিত। এখন আমি বলি যে আমাদের বিশ্বকাপে একটা মঞ্চে এত বড় একটা মঞ্চের মধ্যে শুধু আছে কি এই মরক্কো আছে। মরক্কোটা জিতুক, মরক্কোর জন্য শুভকামনা। ফ্রান্স জিতলেও করতি, মরক্কো জিতলেও করতি, ব্যাগ সব কিনে দিয়ে করতি আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা 5টা রেফরি কেন দিল? 5টা রেফরি দিছে এই কারণে যে এক দেশের সবগুলা যেন একজনের ভাষা বোঝে। অন্যান্য কান্ট্রির রেফরি দিলে খেলা বুঝবে না। যার কারণে ফিফা এটা নিয়ম দিয়ে দিছে যে অন্যান্য দেশের খেলাতে যদি রেফরি দেয় একজনের সাথে একজনের তর্ক-বিতর্ক করবে, একজনের সাথে একজনের ভাষা বুঝবে না। যার কারণে এক দেশের 5টা রেফরি দিছে। মানে 5টা রেফরি দিল এইটার মধ্যে হুয়া মারামারি। এটা নিয়ে হুয়া মারামারি আর্জেন্টিনা চুরি করার জন্য মিশরের সাথে চুরি করছে। এখন ফ্রান্স জিতলে আর্জেন্টিনার জন্য ক্ষতি, মরক্কো জিতলে তো জিতবোটা কি? মানে কারে উঠাইব? ফিফাতে একটা দল উঠাইব। একটা দল উঠাইতে সেমিফাইনাল নিতে দিতেও মানে এটা জিতলেও ক্ষতি তাদের জন্য। মানে ফ্রান্স জিতলেও তাদের জন্য ক্ষতি, মরক্কো জিতলেও ক্ষতি, মরক্কো হারলেও ক্ষতি, ফ্রান্স হারলেও ক্ষতি। মানে কারে দিতে হবে ভাইয়া? আমাদের দেশে সব রেফরি চলে আসছে। সব পার জানে, সব এই ডিজিটাল যুগে তারা ডিজিটাল না রে ভাইয়া। তারা এখনো 1974 সালে পড়ে আছে। যেটা 1971 সালে আমরা টানাটানি করি। এত ডিজিটাল হওয়ার পরও আমরা আদি যুগে পড়ে আছি।